হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ঘরে মাংসের পকোড়া বানাই। তো এখানে দেখো মুরগির মাংস, যেহেতু মুরগির মাংস হাড্ডি ছাড়া দিক না, কেউ খেতে চায় না করে, তো এইভাবে আমি মাংসের পকোড়াটা ঘরে বানালে ডালের সাথে বা বলো ঘরে সস দিয়ে এমনি খেতে দারুণ হয়। তো এদিকে দেখো মাংসগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন অল্প পেস্ট দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন হলুদ আর একটু সামান্য মরিচের গুঁড়ো দিয়েছি আর জিরে গুঁড়ো একটু দিয়েছি। তো এই সিম্পল কটা মশলা দিয়ে বানিয়ে নেব। তো এদিকে দেখো বেসন নিয়ে নিয়েছি, যেহেতু আমার আজ কর্নফ্লাওয়ার ছিল না, তো একটু তোমরা চাইলে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিবে, ভালো লাগবে। তো আমি বেসনটা চেলে নিই। তো বেসনটা চেলে তারপরে এটাকে ভালো মতো মেখে অল্প সময় রেখে দেবো, তারপরে ভেজে নেব। তো তার আগে আমি তোমাদেরকে ইন্টারভিউ দিয়ে নেই, আমি মামন চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। তো এই মামন ডেলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগতম। তো দেখো আজকে ছোট্ট ভিডিওটা এখানে ভালোই লাগবে তোমাদের, আশা করছি। তো আমি এগুলো ভালো মতো মেখে আধ ঘন্টার জন্য অল্প ম্যারিনেট করে রাখবো। তোমরা যখন মাংসটা বানাবে তখন ভালো মতো এটা মেখে এক সাইডে রেখে দেবে। মাংসটা হয়ে গেলে তারপর পকোড়াটা ভেজে নেবে। তেমন একটা বেশি সময় রাখতে হয় না, তো 10-15 মিনিট রাখলে একটু ভালো হয়, জিনিসটা সফট হয় আর কি। তো এটা দেখো আমি ভালো মতো মেখে অল্প কিছুক্ষণ রেখে দেবো, তারপরে ছোট ছোট বল করে ভেজে নেব। তো দেখো যেহেতু এই মাংসগুলো না সবাই খেতে চায় না, তোমার এই মাংসটা সবাই খেতে চায় না, কেন হাড্ডি সবাই দেখবে হাড্ডি সেটটাই খায়, আর যেটা বড় বড় চাকার মাংসটা ওটা কেউ খেতে চায় না। তো এগুলোকে এরকম করে কেটে ভালো মতো পকোড়া বানানো না দারুণ লাগে, একবার বানিয়ে ঘরে খেয়ে দেখবে দারুণ লাগে। তো এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, বেশি অতিরিক্ত তেলও দেবো না, কেন কি তেলটা থেকে গেলে তারপর অন্য তরকারিতে দিলে কেমন একটা ভালো লাগে না তরকারির গন্ধটা। তো এদিকে দেখো আমার তো এটা মেখে অনেকক্ষণ মেখে রেখেছিলাম, তার জন্য একটু সফট হয়ে গেছে। আমি মাংসটা করে তারপরে পকোড়া করছি। তো এদিকে ছোটো ছোটো বলের মতো করে দিয়ে দেবো সব পকোড়াগুলো। তো দেখো ফোনটা এক হাতে ধরেছিলাম, তার জন্য পকোড়াটা দিতে ভালো করে পারছিলাম না। তো দেখো আমি পকোড়াটা দিয়ে আসছি, তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো চলো পকোড়াটা দিয়ে নিই। আর পকোড়াটা দেওয়ার সময় স্টিমটা কমিয়ে রাখবে, একদম কম আঁচে স্টিম কমিয়ে। তোমরা পারলে একটু হালকা এক সাইড উল্টিয়ে আর এক সাইড যখন দেবে তখন হালকা পারলে একটু ঢাকনা দিয়ে স্টিম কমিয়ে রাখবে, তাহলে দেখবে ভিতরের যে মাংসটা আছে না ওটাও বয়েল হবে। তো চলো আমি এটা ভেজে নিই, তোমরা দেখতে থাকো কিভাবে করি। তো আমি যেহেতু একটু ঢেকে রেখেছিলাম, তো একটু ঢেকে দিয়েছিলাম। দেখো এখন ঢেকে দেওয়ার পরে লুকটা এসেছে এরকম। তো হয়ে গেছে আমার চিকেন পকোড়া। দেখো একটু ব্রাউন হলে নামিয়ে নেব। তো যে হয়ে গেছে, তো এটা চিকেন তোমরা সসের সাথেও খেতে পারো বা ভাতের সাথে, ডাল ভাতের সাথেও খেতে পারো, দারুণ লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।